বাংলাদেশে আবারও বেড়েছে এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের প্রকোপ। উভয় রোগের উপসর্গ অনেকটা এক হয়, অনেক সময় রোগীরা প্রথমেই বিভ্রান্তিতে পড়ে যান ডেঙ্গু নাকি চিকুনগুনিয়া। এ বিষয়ে একজন ভুক্তভোগী বলেছেন, 24শে আগস্ট থেকে তীব্র জ্বরে ভুগেন তিনি। প্রথমে ডেঙ্গুর টেস্ট করালেও রেজাল্ট আসে নেগেটিভ। কয়েকদিন পরেও যখন জ্বর কমছে না, তখন চিকুনগুনিয়ার টেস্ট করানো হয় এবং সেখানেই ধরা পড়ে আসল রোগ। তিনি বলেন, তীব্র ব্যথায় আমি সারাদিন কান্না করতাম, মুখে কোনো স্বাদ পেতাম না, সব তিতা। এখনও হাত পায়ের জয়েন্টে তীব্র ব্যথা, হাঁটতে গেলে ব্যথা আরও বাড়ে। তিনি জানান, শুধু তিনি নন, তার পরিবার সহ একই সময়ে 5জনই আক্রান্ত হন চিকুনগুনিয়ায়। এখনও আঙুল থেকে শুরু করে শরীরের নানা গিরায় ব্যথা রয়ে গেছে, বললেন ওই ভুক্তভোগী। এবার আসুন জেনে নিই ডেঙ্গু বনাম চিকুনগুনিয়া উপসর্গের মূল পার্থক্য কি। চিকিৎসকরা বলছেন, উপসর্গ মিল থাকলেও কয়েকটি বিষয় স্পষ্ট ইঙ্গিত দেয় কোন রোগ হতে পারে। ডেঙ্গুতে শুরুতেই তীব্র উচ্চ জ্বর হয়, 4-5 দিন পর শরীরে লালচে র্যাশ দেখা দেয়, রক্তের প্লাটিলেট কমে গিয়ে রক্তক্ষরণের ঝুঁকি বাড়ে। অনেক সময় রোগী শক সিন্ড্রোমে চলে যেতে পারে। তাছাড়া লিভার, হার্ট বা কিডনি সহ গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও থাকে। ফলে ডেঙ্গুতে মৃত্যু ঝুঁকি তুলনামূলক বেশি। অন্যদিকে চিকুনগুনিয়ার শুরুতে জ্বর থাকলেও 2-3 দিন পর তাপমাত্রা কমে আসে, তবে কয়েকদিন পর আবার মাঝে মধ্যে জ্বর দেখা দিতে পারে, কখনো 102 থেকে 104 ডিগ্রি পর্যন্ত। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো গোটা শরীরের গিরায় গিরায় অসহ্য ব্যথা। এই ব্যথা এতটাই তীব্র যে রোগীকে ল্যাংড়া জ্বর বলা হয়। হাত পা ফুলে যায়, তীব্র মাথা ব্যথা ও চোখের পেছনে ব্যথা হতে পারে। তবে সাধারণত র্যাশ হয় না, প্লাটিলেট কমে না, রক্তক্ষরণও হয় না এবং মৃত্যু ঝুঁকিও নেই। কিন্তু দীর্ঘমেয়াদে জয়েন্টের ব্যথা থেকে যায়, অনেকের ত্বক কালো হয়ে যায় বা চামড়া ওঠে। এই সময় জানা জরুরি কখন টেস্ট করানো দরকার। চিকিৎসকরা জানান, ডেঙ্গু শনাক্ত করতে জ্বর আক্রান্ত হওয়ার 2 থেকে 3 দিনের মধ্যেই টেস্ট করানো উচিত। কিন্তু চিকুনগুনিয়ার টেস্ট করতে হয় 5 দিন থেকে 1 সপ্তাহ পর। এর আগে টেস্ট করলে অনেক সময় রোগ ধরা পড়ে না। চিকুনগুনিয়া শনাক্তে সবচেয়ে প্রচলিত আইসিটি টেস্ট 7 দিনের পর কার্যকর। এছাড়া আরটি-পিসিআর টেস্টও করা যায়, যা ভাইরাসের আরএনএ শনাক্ত করে। অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে সংক্রমণ নিশ্চিত করা যায়। এই দুই রোগের চিকিৎসা কেমন, এটা নিয়েও অনেকের মাঝে দ্বিধা কাজ করে। মূলত দুই রোগের ক্ষেত্রে মূল চিকিৎসা প্রায় একই ধরনের, সাপোর্টিভ কেয়ার। জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়া হয়। ডেঙ্গুতে ব্যথার ওষুধ এড়িয়ে চলতে হয়, কারণ রক্তক্ষরণের ঝুঁকি থাকে। কিন্তু চিকুনগুনিয়ায় ব্যথা অসহনীয় হলে চিকিৎসকের পরামর্শে পেইনকিলার দেওয়া যেতে পারে। ডেঙ্গু আক্রান্তের ক্ষেত্রে প্লাটিলেট ও হিমোগ্লোবিন কমে গেলে রক্ত দিতে হয়, প্রয়োজনে স্যালাইন দেওয়া হয়। অন্যদিকে চিকুনগুনিয়া সাধারণত এসব প্রয়োজন হয় না, তবে দীর্ঘদিনের জয়েন্ট পেইনের জন্য ফিজিওথেরাপি বা অন্যান্য ব্যথানাশক চিকিৎসা লাগতে পারে। দুই রোগেই প্রচুর পরিমাণ পানি, ডাবের পানি, ফলের রস, স্যুপ, গ্লুকোজ ও পুষ্টিকর তরল খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। চলুন এবার জেনে নেই বাংলাদেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ইতিহাস সম্পর্কে। বাংলাদেশে প্রথম ডেঙ্গু শনাক্ত হয় 1960-এর দশকে, আর 2000 সালে মহামারী আকারে ফিরে আসে। অন্যদিকে চিকুনগুনিয়া প্রথম শনাক্ত হয় 2008 সালে। বড় প্রাদুর্ভাব দেখা দেয় 2017 সালে। এবছরও এই দুই রোগের প্রকোপ বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এই সময় খুবই জরুরি বিষয় হলো এডিস মশা নিয়ন্ত্রণে রাখতে হবে সকলে মিলে। ঘরে বাইরে জমে থাকা পরিষ্কার পানিতে এ মশার প্রজনন হয়। তাই নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মশারি ব্যবহারই ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের প্রথম শর্ত। উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।